আমরা কাউকে যদি পছন্দ না করি তাকে উল্টাপাল্টা বলবো কেন? হয়তো আমার এক ভাই আমার চেয়ে বেশি জানে, আমি তার চেয়ে কম জানি, আমি তার থেকে এলেম নেব, ঠিক না ঠিক? কিন্তু অন্য ভাইকে বেইজ্জতি করা জায়েজ? আপনি সব সময় আপনার ভাইকে বড় করে দিবেন, তাহলে আপনাকে বড় করে দিবেন কে? আল্লামা মামুনুল হক থাকলে আমাদেরকে অনেক নসিহা শোনাতেন, ঠিক না ঠিক? এখন এই যে হামজা 2 দিন আগে বেরোইছে, কথা বলতেছে না, অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে। আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দেন। আমার এক মাহফিলে গিয়েছে জামাল শেরপুর, আমি তাকে একেবারে আদর করে বুকের ভিতরে নিয়ে নিয়েছি। আমরা যেন কোনোভাবে মনকে সংকীর্ণ না করি, কারণ ইসলামের দুশ্মনরা যখন আমাদেরকে টার্গেট করে, আমাদের টুপি দাঁড়ি নামাজ দেখে টার্গেট করে, ঠিক না ঠিক? সারা দুনিয়ার মুসলমান এক গ্রুপ, কয় গ্রুপ? এক গ্রুপ। যারা বেনমাজি তারা আরেক গ্রুপ, ঠিক না ঠিক? আমরা নামাজিদের মধ্যে কোনো ঠেলাঠেলি করব? আমাকে এক হুজুর বলছে আমি ইহুদি, আমারে যেমন জাকির নায়েকের অনেক ইহুদি বলছে, বলে নাই? কথা কন না কেন? হ্যাঁ, তো জাকির নায়েক কি ইহুদি? ও দাওয়াতে অনেক লোক কালেমা পড়েছে, ঠিক না ঠিক? আমরা কাউকে যদি পছন্দ না করি তাকে উল্টাপাল্টা বলবো কেন? তা আমাকে একজন বলছেন আমি ইহুদি হয়ে গেছি। তো ওই হুজুরের এক আত্মীয়র সাথে আমার দেখা। আমি বললাম তোমার আত্মীয় আমাকে এটা বলছে, কয় আমার আত্মীয়র মাথায় বুদ্ধি নাই। না এটা বলো না, ওনাকে বলবা কারো সম্পর্কে না জেনে যেন কথা না বলি, ঠিক না ঠিক? কেন না জেনে কথা বলবেন? একজন সম্পর্কে জানেন ভালো করে। জ্ঞান তো আমরা একা নিয়ে বসি নেই, কোরআন হাদিস সবার জন্য উন্মুক্ত, ঠিক না ঠিক? চিৎকার করে বলি আমিন। আমরা তাকওয়া আছে যেখানে আমরা আছি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সাহায্য করো, কার হুকুম? তাকওয়ার কাজে, আল্লাহর সাহায্যের কাজে। স্যার চলে আসছেন এত বয়সে, স্যার চলে আসছেন বানেশ্বর থেকে, এই যে স্যার চলে আসছেন, সব আমরা তাকওয়ার কারণে বন্ধু। আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। এই তাকওয়ার বন্ধুত্ব কিয়ামতে আমি টিকিয়ে রাখবো। কিয়ামতে কোনো বন্ধুত্ব থাকবে না শুধু তাকওয়ার বন্ধুত্ব ছাড়া, ঠিক না ঠিক? আল্লাহ যেই দিন আপনি রুদ্রমূর্তি ধারণ করবেন, আপনার যেই দিন সবচেয়ে বেশি রাগ করবেন, আল্লাহ আদম আলাইহিস সালামের ভাষায় তার আগেও এত রাগ করবেন না, পরেও এত রাগ করবেন না। সেই দিন আমাদের সবাইকে আপনার ছায়া তলে ছায়া দিয়ে দিয়েন। আরো জোরে বলেন আমিন। ছায়া সবাই চান না বোধহয়? জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে আপনারা জানেন কিছু? সূর্য আসবে মাথার উপর, রাসূল বলছেন কারো কারো ঘাম 70 গজ পর্যন্ত ছড়িয়ে পড়বে। যার গুনাহ যত বেশি তার ঘাম তত, ঘামের ভিতরে সাতটায় থাকবে মানুষ, হাজার হাজার কোটি মানুষ। এরপরে চিৎকার করবে মানুষ, আমাদের জন্য কেউ কিছু করেন। সবগুলো মানুষ একত্রিত হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। বুখারীর লম্বা হাদিস বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সর্বশেষ একজনের কাছে যাবেন, তিনি সুপারিশ করবেন। কি নাম? কি নাম? আল্লাহ 3টা কথা বলবেন, সাল তুতা, বলেন সাল তুতা, কুল ইউসমা, শাফা তুশাফা। তুমি চাও তোমাকে দেয়া হবে, সুবহানাল্লাহ। তুমি বলো তোমার কথা শোনা হবে, কে বলবেন? আল্লাহ বলবেন। তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন সিজদায় পড়ে থাকবেন মাকামে মাহমুদের সামনে। সেই মাকামে মাহমুদ হলো বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস। এখানে সিজদায় পড়ে থাকবেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সেই নবীর সুপারিশ আমাদের নসিব করে দাও। যদি আজানের পরে ইমাম যা বলে, মুয়াজ্জিন যা বলে, আপনারাও তা বলেন, তারপরে পড়েন আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল। এর আগে পড়বেন দুরুদ। ইমাম মুয়াজ্জিন যা বলে আপনারা তা বলবেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে কি বলবেন? এই জন্যই ধরছি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়লে আপনিও পড়বেন আশহাদু আন্না মুহাম্মাদার। তারপরে আজান শেষ হলে বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তারপরে আজানের দোয়াটা পড়বেন। রাসূল বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ।